4 নম্বর যে উদ্দীপক, 4 নম্বর উদ্দীপকটা একটু খেয়াল করতে হবে। এখানে কি বলছে যে এম অবস্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি, তার মানে এই এম বিন্দুতে আমরা একটা ব্যক্তি চিন্তা করি, এই যে একটা লোক। তো এই লোক কি করছে? শব্দ সৃষ্টি করছে। তাহলে শব্দ সৃষ্টি করছে কে? এম বিন্দুতে দাঁড়ানো। এবং বলছে 0.5 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পেল। অর্থাৎ এই শব্দটা দেখো, আমি যদি একটা নীল কালার দিয়ে আঁকি, এই যে শব্দটা করছে সেই শব্দটা যাইতেছে 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 যাইতেছে, এই প্রতিফলকে বাড়ি খেয়ে আবার ফিরে আসতেছে আসতেছে আসতেছে, ওর কানে আসতে সময় লেগে গেল 0.5 সেকেন্ড। সেই সময় সে কত দূরত্ব অতিক্রম করছে? ওই এম বিন্দুতে দাঁড়ানো লোক থেকে শব্দ অতিক্রম করছে, পুরা একবার গেছে প্রতিফলকে, আবার আসছে। এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড, এবং দেখো একটা তাপমাত্রা বলে দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো গ নম্বর প্রশ্নে বলছে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। দেখো এম থেকে এই যে আর, এই বিন্দু, এটা কিন্তু প্রতিফলক, আর এইটা কিন্তু আর, তাহলে এই এম থেকে আর এর দূরত্ব বের করতে বলছে। তাহলে ওই যে প্রতিধ্বনির সূত্র খাটায় কিন্তু আমরা বেগ বের করতে পারবো, প্রতিধ্বনির সূত্র খাটায় আমরা দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব? ফার্স্ট এডিসে আমরা লিখি যে যে বেগটা দেওয়া নাই সেই বেগটা বের করতে। কারণ কি, আমরা বলছিলাম প্রশ্নে বেগ দেওয়া থাকবে, বেগ দেওয়া না থাকলে কি দেওয়া থাকবে? তাপমাত্রা দেওয়া থাকবে। এইখানে দেওয়া আছে, বলতে পারো বেগ 0 ডিগ্রি, হ্যাঁ এটা তো জানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ 330 মিটার/সেকেন্ড। কিন্তু এইখানে পরিবেশের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আগে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা বের করে নিই। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় আমরা বেগ বের করব, বেগ কমা v2। আগের সৃজনশীল আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় বেগ বের করব কিভাবে? v2 ডিভাইডেড বাই v1 সমান সমান √t2 ডিভাইডেড বাই t1। তাহলে t1 এর মান সবসময় কত বসাইতে বলছিলাম? 273। আর v1 এর মান সবসময় কত বসাবো আমরা? 330, বা এখানে দেওয়া আছে। তাহলে t2, যেই তাপমাত্রা আমরা বেগ বের করব সেই তাপমাত্রাটা কত? 20। কিন্তু ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে নেওয়ার জন্য সবসময় কত যোগ করব? 273 যোগ করব, আর হইতেছে v2। তাহলে এই লাইন থেকে কিন্তু আমরা শব্দের বেগ পেয়ে গেলাম, শব্দের বেগ। শব্দের বেগ v2 ইজ ইকুয়াল টু কত হয়? √293 ডিভাইডেড বাই, এটা আসে 341.87 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে যে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব। তাহলে আমরা এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তি থেকে, এম অবস্থান থেকে ওই ব্যক্তি থেকে আর প্রতিফলকের দূরত্ব বের করব। তাহলে এখানে একটা দূরত্ব লিখে আমরা সরাসরি, হ্যাঁ, দূরত্ব কমা টি সমান সমান কত, এটা আমরা বের করব। তাহলে এম বিন্দুতে যে ব্যক্তি দাঁড়ায় ছিল সে কি করছে? শব্দ, সেই শব্দের একটা প্রতিধ্বনি শুনছে কত সেকেন্ড পর? 0.05 সেকেন্ড পর। তাহলে সেই প্রতিধ্বনি শোনার সূত্র খাটায় আমরা দেখি কিছু বের করতে পারি কিনা, যে এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, কার জন্য প্রতিধ্বনির সূত্র খাটাবো? এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য, ব্যক্তির জন্য প্রতিধ্বনির সূত্র কি? 2d সমান সমান vt। তা আমরা এখান থেকে d এর মান বের করবো, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কি বের করা? যে প্রতিফলকের দূরত্ব বের করা। তাহলে দূরত্ব d সমান সমান কি হবে? vt ডিভাইডেড বাই 2। তাহলে d সমান সমান v, বেগ, এই যে আমরা বের করছি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ বের করছি, কত বের করছি? 341.87 ইন্টু টি। এইটি কিসের সময় বুঝলো? আমি একটু লিখতেছি, এটা প্রতিধ্বনি শুনতে পাবার সময়, প্রতিধ্বনি শোনার সময়, এই যে শোনার সময়।
কার জন্য সূত্র খাটাইছি? এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য। কি শব্দ করছে? এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। সে কত সময় পর প্রতিধ্বনি শুনছে? 0.05 সেকেন্ড। উদ্দীপকে বলছে যে 0.05 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। কে? এম অবস্থানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। তাহলে তার প্রতিধ্বনি শুনতে পাবার সময় কত? 0.5। তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে ডি এর একটা মান আসে, সেটা হচ্ছে 85.5 মিটার। তাহলে কিন্তু দেখো এই যে এম অবস্থানের থেকে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করে, তাহলে সেই দূরত্বটা বের করা হয়েছে 85.5 মিটার। তাহলে এটার ঘ নাম্বার প্রশ্নে কি বলছে? এখানে প্রশ্ন ছিল এম অবস্থানে দাঁড়ানো একটি ব্যক্তি, সে কি করছে? শব্দ করছে। সেই শব্দের প্রতিধ্বনি ও শুনতে পাইছে 0.5 সেকেন্ড পর, মানে এই সময় পর ও কি শুনছে? একটা প্রতিধ্বনি শুনছে। এই ঠিক আছে, কত? 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, এটাই বলছে। দেখো এইখানে এইখানে এম থেকে টি এর একটা দূরত্ব দেওয়া আছে, যে এম থেকে টি এর একটা দূরত্ব দেওয়া আছে কত মিটার? 40 মিটার। আর এম থেকে আর এর একটা দূরত্ব, যেটা কিনা আমরা গতে বের করছি। গতে বের করছি, কত বের করছি? এই যে গতে বের করছি যে দূরত্ব, সেটা হচ্ছে এম থেকে পুরো প্রতিফলকের দূরত্ব বের করছি 85.5 মিটার। তাহলে পুরো দূরত্বটা গ থেকে কত পাইছি? 85.5 মিটার। আচ্ছা, ঘতে বলতে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি। তাহলে টি অবস্থানে কিন্তু এবার একটা ব্যক্তি দাঁড়ায় আছে, এই যে এটা টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, যেটাকে আমরা বলতে পারি দ্বিতীয় ব্যক্তি, এভাবেও বলতে পারি কথা। তাহলে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে এবার প্রশ্নে বলছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। প্রতিধ্বনি শুনতে পারবে কিনা কারে শুনাইতে বলছে? টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। তাহলে সূত্র খাটাবো কার জন্য? টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য। টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য। কেন এই লম্বা লাইনটা লিখলাম? কারণ আমি বুঝতে পারছি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে সূত্র বসাবো তো 2D = VT। কেন? কারণ এইটা একটা টাইপই আমরা মনে রাখছি যে প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, এইখানে সূত্র বসাইতে হবে 2D = VT। কিন্তু কার জন্য সূত্রটা খাটাবো? এখানে তো দুইজন মানুষ দাঁড়ায় আছে, একটা এম অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, একটা টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। উদ্দীপকে ঘ থেকে ঘ নাম্বার প্রশ্ন বলছে টি অবস্থানে, এই যে টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাহলে সূত্র খাটাবো তো আমরা টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য। তাহলে এই যে লিখলাম 2D = VT, আমরা এখান থেকে টি এর মান বের করব 2D / V। তাহলে টি = 2 ইন্টু এই ডি এর জন্য, এই ডি এর জন্য কিন্তু আমরা কথাটা বলছিলাম কি, যে এইভাবে মনে রাখবে কে প্রতিধ্বনি শুনতে চাইতেছে তার থেকে প্রতিফলকের দূরত্ব। তাহলে এইখানে যে ভুলে গেলে হবে না, সিরিয়ালি দেখতে হবে। এই টাইপটা কি, দুইটা মানুষ দাঁড়ানো থাকলে শব্দ করবে কিন্তু পিছনে দাঁড়ানো ব্যক্তি। এই টাইপের ক্ষেত্রে আমরা এই কে শব্দ করছে এটা দেখার বিষয় না, হ্যাঁ, কে প্রতিধ্বনি শুনাইতে চাইতেছি টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, তাহলে আমার টি হবে টি থেকে প্রতিফলকের দূরত্ব। কে প্রতিধ্বনি শুনতে চাইতেছে? টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, তাহলে টি থেকে প্রতিফলকের দূরত্ব নিব। কি শব্দ করছে সেটা কিন্তু দেখার বিষয়। তাহলে দেখো টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি থেকে, টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি থেকে আর প্রতিফলকের দূরত্ব কত, সেই দূরত্ব কিন্তু আমরা উপরে বের করতে পারবো। অর্থাৎ গণনের শুরুতে একটু কাজ করব। টি থেকে আর এর দূরত্ব, টি থেকে আর এর দূরত্ব, এটাই হইতেছে আমার টি। এই যে টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির জন্য প্রতিধ্বনির সূত্র খাটাইছি, টি এর মান বের করে দেখবো প্রতিধ্বনি শুনতে পারে কি পারে না। ডি এর জন্য কি হিসাব করছি? কে প্রতিধ্বনি শুনতে চাইতেছে? টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি। তাহলে টি থেকে প্রতিফলকের দূরত্ব লাগবে। তাহলে দেখো টি থেকে প্রতিফলকের দূরত্ব কত? এম থেকে আর, এম আর
ঠিক আছে, এম আর মানে কি, এম থেকে আর বিন্দুর দূরত্ব বিয়োগ এম থেকে টি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এম আর হইতেছে পুরা এম বিন্দু থেকে প্রতিফলক পর্যন্ত যে দূরত্ব সেটা গতে পাইছি, গতে কত পাইছি 85.5 মিটার। আর এম থেকে টি ব্যক্তির একটা দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্বটা কত দেওয়া আছে প্রশ্নে 40 মিটার, এই যে সেই 40 মিটার। তাহলে এই দুটো যদি বিয়োগ দেই তাহলে আসে 45.5 মিটার। তাহলে এখানে হয় 45.5 মিটার ডিভাইডেড বাই ভি বেগ। ঠিক আছে, আবার বললাম এই যে ডি বসাইছি, এটা যে প্রতিধ্বনি শুনতে চাইতেছে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, তার থেকে কিন্তু প্রতিফলকের দূরত্ব বের করছি, পুরো দূরত্বটা বের করছি গতে, আর সেই গয়ের মানটা থেকে পুরো দূরত্ব থেকে এমটি এর দূরত্ব 40 মিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে, বিয়োগ করলে কিন্তু টি থেকে প্রতিফলকের দূরত্ব চলে আসে। যে বেগ শব্দের গতে বের করছে, কত শব্দের বেগ 341.87, তাহলে 341.87, তাহলে এইখান থেকে কিন্তু টি এর একটা মান চলে আসে। এটা আসে 0.266 সেকেন্ড। তাহলে যেহেতু টি এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি আসছে, যেহেতু টি এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি আসছে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ প্রতিধ্বনি শুনতে পারবে, হ্যাঁ প্রতিধ্বনি শুনতে পারবে। তাহলে টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, হ্যাঁ টি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনবে যেহেতু টি এর মান 0.1 সেকেন্ড থেকে বেশি আসছে।